ফিতা দেখি সবাই কাটে, আমি ফিতা কাটি বলে ফিতা কাটা নায়িকা। এই কথার মাধ্যমে কাদের উদ্দেশ্যে বা কার উপরে ক্ষোভ ঝাড়লেন অপু বিশ্বাস? তাহলে একটু বিস্তারিত বলতে হয়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমার পাশাপাশি শোরুম বা আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়াটা এখন অনেক নায়িকা বা অভিনেত্রীর নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। মেহজা আবিন চৌধুরী, পরিমণি, শবনম বুবলি, দিঘি, অপু বিশ্বাস, তানজিন তিশা, তাসনিয়া ফারিন, সাবিলা নূর ও নুসরাত ফারিয়া এই জনপ্রিয় মুখগুলোকে প্রায় বিভিন্ন উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে দেখা যায়। তবে তুলনামূলকভাবে অপু বিশ্বাস, বুবলি ও পরিমণিকে এসব অনুষ্ঠানে বেশি দেখা যায়। বিভিন্ন ব্র্যান্ডের আমন্ত্রণে তারা অতিথি হিসেবে উপস্থিত থাকেন, ফিতা কাটেন, ছবি তোলেন, যা একদিকে প্রমোশনাল কাজ, অন্যদিকে ব্যক্তিগত আয়েরও একটি বড় মাধ্যম। সিনেমার কাজের ফাঁকে ফাঁকে এসব আয়োজনে নিয়মিত উপস্থিতির কারণেই দর্শক মহলে মজার ছলে শোনা যায় সিনেমার পাশাপাশি শোরুম উদ্বোধনী যেন এখন আলাদা এক পেশা। এই প্রসঙ্গে সবচেয়ে বেশি আলোচনা হয় নায়িকা অপু বিশ্বাসকে ঘিরে। ইদানিং তার সিনেমা কম মুক্তি পাওয়ায় এবং নিয়মিত ফিতা কাটার অনুষ্ঠানে দেখা যাওয়ায় তাকে ফিতা কাটা নায়িকা বলেও কটাক্ষ করা হয়। বিষয়টি নিয়ে সম্প্রতি নিজের ফেসবুক স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে অপু বিশ্বাস লেখেন, ফিতা দেখি সবাই কাটে, আমি ফিতা কাটি বলে ফিতা কাটা নায়িকা। এখন তার এই বক্তব্যে স্পষ্ট, যেখানে অন্য নায়িকারা তার চেয়েও বেশি ফিতা কাটছে, সেখানে শুধুমাত্র তাকেই কেন এই তকমা দেওয়া হচ্ছে। তবে এই বিষয়ের কঠিন বাস্তবতা হলো, বছরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে খুব বেশি সিনেমা মুক্তি পায় না। ফলে অনেক শিল্পীকেই বছরের বড় সময় বিকল্প আয়ের উৎস হিসেবে শোরুম উদ্বোধন, কর্পোরেট ইভেন্ট ও প্রমোশনাল কাজে যুক্ত থাকতে হয়। তাই সিনেমার চেয়ে এসব আয়োজনে তাদের উপস্থিতি বেশি চোখে পড়ে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্টে জানাবেন।